প্রিয় সিরাজগঞ্জবাসী, মনটা আজকে বড্ড ভারাক্রান্ত। একটু আগেও কান্না করছিলাম গাড়িতে বসে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, জুলাই বিপ্লবের এক বিশাল নেতা, আমাদের সকলের প্রিয় ভাই ওসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। আজকে আমার ভাই শহীদী মৃত্যুবরণ করেছে। আমরা সিরাজগঞ্জের আজকের এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার ওসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেয়। পরে সবাই আমিন। এই রক্ত বৃথা যাবে না, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আগামীর ২৬ সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয়, ব্রিটিশ আইন দিয়ে নয়। আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাই, আমার কথা স্পষ্ট। স্টপ ফর আ মোমেন্ট। আমি কথা বলি স্টপ। একটু পরে তাকবীর দেবেন, আমি কথাটা শেষ করি। আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির খুনিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। আমার বর্তমান সরকারের কাছে আবদার নয়, এটা আমাদের ওয়ার্নিং। And this is the last warning from the people of Bangladesh. প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং। হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে, এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে আগামীর বাংলাদেশ।